আচ্ছা আমরা শুরু করি তাহলে। আমাদের কাজটা হয়েছিল কতটুকু পর্যন্ত? অ্যাকাউন্টসে গিয়ে ইনকাম ডিপিএস, এটা আমরা চেঞ্জ করব, ইনকাম দিব না, অন্য একটা পোরশন ইউজ করব কারণ নামটা, ঠিক আছে? তাহলে আমরা কি করেছিলাম, ডিপোজিট পেনশন স্কিমটাকে রেডি করি। তো দেখেন আমাদের কি হবে, আইডি দিয়ে সার্চ করব, সার্চ করে যে ইউজারটা পেনশন স্কিমে আছে তাকে নিয়ে আসব, যে ইউজারটা পেনশন স্কিম করেছে। তাহলে এর আগে আমাদের কিছু কাজ আছে, সেটা একটু দেখি। এট ফার্স্ট আমাদের কাজ কি, এই ফর্মটার মধ্যে ডাটাবেজের কানেকশনটা এস্টাবলিশ করা, ডিপিএস ফর্মটাতে। তাহলে আমরা এখান থেকে আগে আমার যেগুলো লাইব্রেরি আছে হেডার ফাইল লিখে নিয়ে আসি, তাহলে নিয়ে আসলাম এগুলো। তাহলে হেডার ফাইলগুলো আমি যুক্ত করে দিলাম, যেগুলো আমার নেম স্পেসের পূর্বে যেগুলো দরকার, যেগুলোর সাথে আমার কি হবে, প্রতিটা জিনিস ইন্টারকানেক্টেড, ঠিক আছে? আমার তো ইমেজটাও লাগবে, লাগবে না? ড্রয়িং ডট ইমেজই লাগবে। তাহলে আমরা কানেকশনটা নিচ্ছি, কানেকশনটা নিয়ে এখানে এস্টাবলিশ করে দিলাম। এখন আমার কাজ হচ্ছে ডাটাবেস থেকে কাস্টমারের ইনফরমেশন গুলো আনা। কি কি দরকার আমার কাস্টমার ইনফরমেশন? আমার অ্যাকাউন্ট আইডি লাগবে, অ্যাকাউন্ট টাইপ লাগবে, এটা আমি পাই আদার্স থেকে। অ্যাকাউন্ট টাইপটা মনে আছে, ওপেন ডেটও পাই আদার্স থেকে। কাস্টমার নেম পাই আবার কাস্টমার ডিটেইলস, এটা কি ছিল একটু দেখি। একটা হচ্ছে কাস্টমার ডিটেইল, হ্যাঁ এটা কাস্টমার আদার। তাহলে আদার থেকে কিছু পাই, ডিটেইল থেকে কিছু পাই, দুই দিক থেকে ইনফরমেশন নিয়ে আসতে হবে আমার থেকে। তাহলে একটা একটা কাজ করি, প্রথমে আদার থেকে নিয়ে আসি, যেহেতু ফার্স্ট আদারের কাজ। এটা 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 ঠিক আছে, কাস্টমার নেম না, এটা স্কিম। স্কিম বলতে এটা কি বুঝিয়েছিলাম? বিমা না, বিমা না, স্কিম বলতে সেভিংস না কারেন্ট, এটাই ছিল। এটা আনবো, এটা তো আমাদের আদার্স থেকে, ঠিক না? চারটা, আর তো কিছু নাই মনে হয়। আর নেম আনবো ডিটেইল থেকে, ছবিটা আনবো, ওখানে শুধু দুইটা ইনফরমেশন, আর কিছু দরকার নাই আমার। ওকে, তাহলে ঠিক আছে, কাজটা করি। প্রথমে কাজ হলো ইনফরমেশন আনা। তাহলে আনার জন্য আমার সার্চ আগে কি আনতে হবে, সবাইকে নিয়ে আসতে হবে, যে কোনো একটা ফর্ম থেকে, যে কোনো একটা টেবল থেকে সবগুলো আইডি আনতে হবে, ঠিক কি না? তাহলে আইডি নিয়ে আসি। আইডি আনার জন্য কোডিং হচ্ছে সার্চ লোড আনলেই হয়ে যাবে, এটা না? আমি কি করলাম, এটা কিন্তু বারবার লিখতে হয় না, ডিএলএল ফাইল তৈরি করে একবার করলে আর শেষ। তাহলে এখানে গিয়ে এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম, এখানে দিলাম কি সার্চ লোড, ঠিক আছে, সেভ করলাম। তাহলে আমার এই নামটা কি আসলে এই নামে আছে সেটা একটা কথা, সার্চ সার্চ আছে, স্টার্ট দিলাম। কাউন্টস জেনারেল সেকশন ডিবিএস আইডি 1 আইডি 2, সেটা ক্লিক করব, এখানে ইনফরমেশন গুলো চলে আসবে। প্রথমে আমার আনতে হবে কোথা থেকে, তাহলে দেখো আমি কি করছি, এখান থেকে আমি ক্লিক করলাম। তাহলে আমি ছবি ছাড়াটা আনবো যে না, তাহলে আমি এই জায়গায় যাই, যাতে আমার কষ্টটা কম করতে হয়, যেহেতু আমার এই গ্রুপ করা আছে। তাহলে এখান থেকে আমি এটাকে কপি করলাম, কপি করে কোথায় যাব, ডিপিএস এ সার্চে ক্লিক করা মাত্রই কাজটা হয়ে যাবে। কি কাজ হবে তাহলে, শুধু সার্চ, ঠিক আছে? তাহলে আমি আনবো কোনটা, আমি এখান থেকে আনবো অ্যাকাউন্ট আইডি
তারপর আনবো অ্যাকাউন্ট টাইপ, এটা হবে টাইপ নাকি অ্যাকাউন্ট টাইপ, একটু দেখি, এটা কপি করে বসিয়ে দিই। হ্যাঁ, তাহলে অ্যাকাউন্ট টাইপ, তারপর হচ্ছে স্কিম, না অ্যাকাউন্ট টাইপ তো আমার আছে কারেন্ট নাকি সেভিংস, তাহলে স্কিমটা কি জন্য দিয়েছিলাম, মাথায় আসতেছে না, আচ্ছা একটু পরে। তাহলে একটু দেখি ওপেন ডেটটা, কাস্টমার আদারে গিয়ে এখান থেকেও দেখা যায় জিনিসটা, ওদের একটা মুছি নেই, এটা কতদিনেরটা, তাহলে আসো আমরা এখানে সার্ভার এক্সপ্লোরারে গিয়ে সার্ভার ডাটা কানেকশন দেখাচ্ছে না কেন, ডাটা সোর্স, ডাটা কানেকশন দেখাচ্ছে না কেন, সার্ভার ডাটা কানেকশন দেখানোর কথা না সার্ভার এক্সপ্লোরারে, একটা কাজ করি তাহলে টুলসে যাব, কানেক্ট টু ডাটাবেস, হতে পারে এরকম, এটা কোনো বিষয় না। তাহলে আমরা কি করব, আমাদের ডেস্কটপ প্রিন্টার নিব, এরকম হয়ে গেলে করণীয়টা দেখাচ্ছি, হিন্দি কি দিতে হবে, বিএমএস টেস্ট কানেকশন, ওকে ওকে চলে আসছে, ঠিক আছে। তাহলে এটা দিলাম ডাবল, কাজ ডিটেল কি আছে, অ্যাকাউন্ট টাইপ, তারপর হচ্ছে ডেট, ডেট না ডেট, তাহলে এখানে এসে আমাদের এই ডেটটাকে নিতে হবে, কোথায়, ওডি ওপেন ডেট, ঠিক আছে, এগুলো দরকার নেই আমাদের, বুঝা গেল, বুঝা নাই, ওপেন ডেট আর কি দরকার, বাকিগুলো পরে ঠিক করব, আর তো কিছু নাই, এই তিনটাতে দরকার এখান থেকে, ঠিক না, স্কিমটা আমি বুঝতেছি না, স্কিমটা কোন জায়গায়, এখানে কি করছি, স্কিমের তো কিছুই দেখতেছি না, অ্যাকাউন্ট টাইপ আছে, অ্যাড্রেস, ইমেল, কন্ট্যাক্ট, স্কিমটা মনে এখানেই দিব, একটু চিন্তা করি আমি কাজ করতে করতে, এটা এখানকার জিনিস, এখানকার জিনিস, এটা কারো থেকে আনবো না, তাহলে এই তিনটা জিনিস নিয়ে আসি। হ্যাঁ, অ্যাকাউন্ট টাইপ, ওপেন ডেট, অ্যাকাউন্ট আইডি, ওকে, তাহলে আমাদের এগুলার দরকার নেই, স্কিম মানে কত বছরের জন্য এরকম কিছু একটা হবে, না এটা না, কত বছরের জন্য, 10 বছর, 5 বছর স্কিম, এটাই হবে। আচ্ছা ঠিক আছে, একটু চিন্তা করতেছি, তাহলে এখানে দেখো 015 দিছি না, তাহলে এখানে এটা কত, 01, এটা 5, 2 3 4 5, ঠিক আছে, এটাও ঠিক আছে, যদি সেটা সিলেক্ট স্টার ফর্ম হয়, যদি আমি এরকম করে দিই সিলেক্ট অ্যাকাউন্ট আইডি, কমা অ্যাকাউন্ট টাইপ, কমা ডেট, তখন হবে 012, ঠিক আছে, করে দেখাতে হবে, কথাটা বুঝছো, স্টার ফর্ম মানে হচ্ছে সবার থেকে নিচ্ছি, সেক্ষেত্রে 0 1 2 3 4 5, যদি আমি লিখে দিই সিলেক্ট অ্যাকাউন্ট আইডি, অ্যাকাউন্ট টাইপ, সরি ডেট, তখন হবে 0 1 2, ওকে, হ্যাঁ, আর না হলে এই সিস্টেম অনুসারে করতে হবে, ওকে, দেখি তাহলে কতটুকু আসলো, অ্যাকাউন্টস, ইনকাম, চ্যানেল সেকশন, ডিপিএস, অ্যাকাউন্ট টাইপ কারেন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, চলতি হিসাব, ঠিক আছে, এটাকে আমাদের সেভিংস করতে হবে, কারণ আমরা ডিপিএস করলে সেভিংসে করব, তাহলে এখানে একটা আছে দেখি সেভিংস, তাহলে তিনটে ট্রি নিয়ে আসলাম, বাকি কি কি আছে, কাস্টমার নেম আর হলো ছবি, এই দুই জিনিসটা তাহলে আনতে হবে না, তাহলে নিয়ে আসি, তাহলে এই এখন একটু চিন্তার বিষয় আছে কিভাবে আনবো, এটা করলাম, আবার কাজটা করতেছি, ছবি সহ আনতে হবে, কিন্তু ছবি বিহীন কোনো কিছু হবে না, ছবি সহ, তাহলে আমরা এখানে যে কাজটা করেছিলাম,
ডিটেইলসে গিয়ে সার্চে ছবি সহ এটা আনছিলাম না, দেন এটাকেই লাগবে। বুঝতে পারছি? কপি, তারপর হলো সার্চে গিয়ে এটার পরে পেস্ট করে দিলাম। তাহলে এটা কি হবে? লোড 1 কমান্ড 1 লোড 1 কমান্ড 1 রিডার 1 কমান্ড 1। কেন বুঝতে পারছো তো? একটা রিডার আছে তো অলরেডি, তো এটা হবে রিডার। তাহলে অ্যাকাউন্ট আইডি আমার দরকার নেই, দরকার আছে এটা একবার আনছি তো, মিলালা হবে শুধু। নেম দরকার আছে, নেম দরকার আছে, আর কিছু দরকার নাই, ছবিটা লাগবে। এখানে স্টার ফ্রম দিলে এই ফরম্যাট, আর যদি লিখে দাও সিলেক্ট নেম আর হলো পাসপোর্ট সরি ইমেজ, তখন হবে 0 এবং 1। বুঝে গেল? তাহলে দেখি করে কিনা কাজটা সে। ডিস্টার্ব করতেছে, করবে তো, করবে না? আমি এখানে এটার 1 দিতে হবে না? 1 1 দেখো তোমার এখানে কোনো ভুল ছিল? আমি যে কাজ করতেছি এখন খেয়াল করো, তুমি যে কাজগুলো করছো, আমি তো এই কাজটা এখন করতেছি। তাহলে অ্যাকাউন্টস ইনকাম চ্যানেল সেকশন ডিপিএস, চলে আসছে না? এখন আমাদের কাজ হলো অ্যামাউন্ট দিব, কত টাকা করলো, সাপোজ সে 1000 টাকা করে করলো, পার্সেন্টেজ কত পার্সেন্ট দিব, তাকে 5% করে আমরা সুদ দিব। কয় বছরের জন্য? বললাম যে 10 বছরের জন্য, ধরে একবারে নিয়ে ফেলতেছি ইনফরমেশন সবগুলা। টোটাল অ্যামাউন্ট কত হবে হিসাব করে অটোমেটিক বের করে ফেলবে। যদি 1000 টাকা করা হয় 10 বছরে কত টাকা দিতে হবে, ঠিক আছে? কত টোটাল অ্যামাউন্ট? এত। পেয়েবল অ্যামাউন্ট কত? এত। ঠিক আছে, রেস্ট অ্যামাউন্ট এটা পরে আসবে, এখন আর আসবে না। মানে কত দিছি, ধর এত থেকে প্রথম মাসে 1000 টাকা দিয়েছি, তাহলে এখানে 1000 চলে আসবে। আর কত দিতে হবে? হ্যাঁ, অটোমেটিক তো করবো, এই জন্য তো বুঝাচ্ছি। তাহলে আমার টাকা দিতে হবে 1000 টাকা, ঠিক আছে? রেস্ট অ্যামাউন্ট কত দিতে হবে, আর টোটাল অ্যামাউন্ট একটা আসবে কত দিব, মানে তাকে ব্যাংক কত দিবে সবার শেষে 5% হারে কত দিবে। কথাটা বুঝে গেছে? তাহলে দেখো টোটাল অ্যামাউন্ট, অর্থাৎ এই হিসাব করে কত দিতে হবে, কত দিছি কত আর দিতে হবে, টোটাল আমি কত পাবো যখন ডিপিএসটা ম্যাচিউর হয়ে যাবে। ঠিক আছে, কথা বুঝাইতে পারছি? তাহলে একটা পোরশন বুঝে গেছে দুটুকু, এটা দিলাম। আসো এখন আমাদের ক্যালকুলেশনের কাজ। এই ব্যাংকিং সফটওয়্যারে হিউজ পরিমাণ ক্যালকুলেশন হবে। তাহলে আসো আমরা এটাকে একটু পাশে নিয়ে আসি, যদি এটা কাজ করতেছে। এখানে কি আনবো, একটা কপি পেস্ট করে দিলাম, এটা এখানে থাকবে। এটা হবে কি অ্যামাউন্ট, ম্যাচিউরড অ্যামাউন্ট। ঠিক আছে, নিয়ে আসবো, টেনশনের কিছু নেই। ওকে, চলে আসছো না? তাহলে এখন আমাদের স্কিমটা কি, এটা হচ্ছে বিশেষ স্কিম। এটা কি স্কিম দিয়েছিলাম, ঠিক আছে, কিন্তু তো আমার মনে পড়ছে না কিসের কাজ করার জন্য দিলাম এটা। পার্সেন্টেজ এত পার্সেন্ট, এর এত বছরের জন্য স্কিম। স্কিমটা কিসের? আচ্ছা স্কিমটা, হ্যাঁ মনে পড়ছে, এটা ডিপিএস, এটা লক রাখার জন্য। ডিপিএস এটার জন্য, এটা ডিপিএস এটা বলার জন্য। তাহলে এটা আমাদের যেহেতু কি একেবারে, এটাকে কি বলতেছি, এটা হলো একেবারে আমাদের জন্য বিল্ডিং ডিপিএস এ থাকবে। এটা সব সময়ের জন্য আমরা ডিপিএস রেখে দিব। ঠিক আছে, তাহলে এটা কি হবে, এটা লক করে দেই। কি করে দিব? লক ট্রু করে দিয়ে দেখি তো কি হয় জিনিসটা। অ্যাকাউন্টস ইনকাম জেনারেল সেকশন ডিপিএস,
কাটা কুটা যাচ্ছে, কি লক হইলো এটা? এখানে স্যার বিভিন্ন স্কুল সিস্টেমটা এরকম করে লকটা ফলস করে দিলাম। আর এটা হলো স্কিম নেম। ঠিক আছে, তাহলে এখানে আনলাম, এটা সবসময় কি থাকবে, এইভাবেই থাকবে। তাহলে একটা কাজ করি, এটাতে এনাবলটা ফলস করে দিই, তাহলে আর সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখন আমাদের কাজ কি? এই কাজগুলো করে না, আমি এখানে অ্যামাউন্ট দিব। তাহলে অ্যামাউন্টে কি হবে, কত টাকা কত টাকা ওখানে দিছে, দেখো তো ন্যাশনাল ব্যাংক কত টাকা দিছে? 500। আনসার দিতে 500, 1000, 1500, 2000, 3000, 5000, 10000, 20000, 30000, 50000, 10,000 20000, আর রাখবো না, এতটুকু 20 পর্যন্ত। ওকে দিলাম, তাহলে অ্যামাউন্টটা নিয়ে নিলাম। পার্সেন্টেজটা আমরা যা দিব, ইয়ারটা এখানে কত বছর আছে? 5 বছর, 10 বছর, 3, 5, 8, 10, 3, 5, 8, 10 হয়ে গেল টোটাল অ্যামাউন্ট। স্যার টার্মিনাল ভ্যালু 10.50% পিএল, মানে কি ওটা কি ওই পার্সেন্টেজটা এখানে আমাদের কি আসবে, প্রতিটার নিচে নিচে কি দিতে হবে, টাকা দিতে হবে না? ইয়ারটাকে একটু এই পাশে করে রাখি, স্পেস করতেছি আর কি। তাহলে এটা কি, কপি পেস্ট এখানে নিয়ে আসলাম, এটা হবে কি তার টাকা। ঠিক আছে, এটা দিলাম। তাহলে আসলে আমরা কাজটা করি, এখান থেকে অ্যামাউন্ট দিব, ইয়ার দিব, পার্সেন্টেজ দিব, সে কি করবে, টোটাল অ্যামাউন্টটা বের করে দিবে। শুধু বলে টোটাল অ্যামাউন্ট কার সাথে, এটার সাথে এটা গুণ করে পার্সেন্টেজটা দিয়ে সে ম্যাচিউর অ্যামাউন্ট দিবে। ঠিক আছে, তাহলে পুরোটা লিখি, ম্যাচিউর, অথবা এটা হবে টোটাল পেড অ্যামাউন্ট, অথবা টোটাল কি বলা যায় যেটা দিব, টোটাল কি লিখছে ওখানে, কি লিখছে দেখো তো, জাস্ট অ্যামাউন্ট দিয়ে দিলাম এটাকে। আর ডাটাবেজে সেভ করার আগে তার ভিতরের আনুষঙ্গিক কাজগুলো শেষ করে নিই, যেগুলো বাউন্ড করতে হবে। তাহলে আমি টোটাল অ্যামাউন্ট দিলে, ইয়ার দিলে, আমার কাজটা হতে হবে কোথায়, পেয়েবল অ্যামাউন্টে, কত টাকা পে করতে হবে সঙ্গে সঙ্গে চলে আসতে হবে। তাহলে এটার নামটা চেঞ্জ করি, এটার নাম কি দেওয়া আছে, কম্বো বক্স জেন্ডার, দিতে হবে কম্বো বক্স অ্যামাউন্ট, এটা হচ্ছে ইয়ার দিবা, এটা হচ্ছে পার্সেন্টেজ,
পার্সেন্ট, এটা হচ্ছে পি অ্যামাউন্ট, এটা হচ্ছে টি অ্যামাউন্ট, এটা হচ্ছে অ্যামাউন্ট, এটা হচ্ছে রেস্ট অ্যামাউন্ট। তাহলে এটা হচ্ছে কি অ্যাডজাস্ট অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট, ঠিক আছে না? সেভ করলাম। এখন আমি এখানে চেঞ্জ করলে, এটাতে চেঞ্জ করলে এখন আপাতত ইফেক্ট দিবে না, যখন আমি ইয়ার চেঞ্জ করব সঙ্গে সঙ্গে পেয়েবল অ্যামাউন্টে চলে আসবে অ্যামাউন্টটা। তাহলে আমার এটা কয় বছর আছে, যাই থাকুক 3, 5, 8, 10, ইজ নট ফ্যাক্টর। তাহলে আমি এখানে ক্লিক করা মারতে কাজটা হবে, কি কাজ হবে? কাজটা হবে আমার এই যে পেয়েবল অ্যামাউন্ট আছে, টেক্সট বক্স পি অ্যামাউন্ট, এখানে কাজটা হবে, ঠিক আছে? তাহলে টেক্সট বক্স পি অ্যামাউন্ট ডট টেক্সট ইকুয়াল টু, ইফেক্টটা পড়বে না, কি পড়বে তাইলে? কম্বো বক্স অ্যামাউন্ট ডট টেক্সট ইনটু তাহলে কয় মাসে 1 বছর, 12 মাসে 1 বছর, ইনটু ইয়ারটা লাগবে। তাহলে ইয়ারটা কি? কম্বো বক্স ইয়ার ডট টেক্সট, টোটালটার সাথে কি করব, গুণ করতে হবে কোনটা? বছরের সাথে কি 12 না? 12 মাসে 1 বছর না? 12। এই আমার কাজ হয়ে গেল, কিন্তু এখানে কিছু বিষয় আছে, সেটা হচ্ছে এই জিনিসগুলোকে কনভার্ট করতে হবে, মনে আছে? convert dot to amount সবসময় ইন্টিজার টাইপ, init convert dot to, ভুলে গেছো, init 32, এটা কি হবে? convert dot to init 32, তাহলে এটার সাথে গুণ হবে না, 12 গুণ হবে, তাহলে এই ঠিক আছে? এইবার পুরোটার সাথে এটাকে ব্র্যাকেট বন্দি করতে হবে, কি লিখতে হবে? কনভার্ট ডট টু স্ট্রিং, কারণ স্ট্রিং ছাড়া সে কোনো ভ্যালু আউটপুট দেখাবে না। এখন দেখি এটা এই জায়গায় হবে না, ঠিক আছে? এখানে দিতে পারি, কিন্তু এখানেও দিতে হবে, কন্ট্রোল জেড, এই জায়গায়, ঠিক আছে? কারণ এ কে কনভার্ট করতে হবে ইনিটে, তারপর গুণ করে আবার ফুলটাকে কনভার্ট করতে হবে ইনিট 32 তে, তারপর এটার সাথে এটা গুণ হবে, গুণ হবে না, না যোগ হবে? গুণ হবে না? তাহলে আমাদের কাজটা শেষ, একটু দেখি কাজটা হয়েছে কিনা। অ্যাকাউন্টস, ইনকাম, চ্যানেল সেকশন, ডিপিএস, তাহলে আমরা এখানে দিয়ে দেখি এমন 500, ইয়ার হলো 3 বছরের জন্য 18,000 টাকা, ঠিক আছে? 3 12 36, 36 ইন্টু 5 কত হয়? 18 না? 18 বলেছে মনে হয়, 3 12 36, 36 সাথে 5 যদি গুণ করি কত হয়? দেখো, তাহলে এটা হয়ে গেল না? তাহলে এখন আমি যখন একটা পার্সেন্টেজ দিব, বললাম যে 5% করে, তখন সে কি করবে? এটার সাথে এটাকে কাজ করে কি করবে? টোটাল অ্যামাউন্টে যোগ করে দিবে। কথা বুঝে গেছে? টোটাল অ্যামাউন্ট না, অ্যাডজাস্ট অ্যামাউন্টে, এখানে পেয়েবল অ্যামাউন্ট, সরি আমি ভুল করছি, পেয়েবল অ্যামাউন্টে না,
আমার দিতে হবে এই জায়গাটার মধ্যে, এটা টোটাল অ্যামাউন্ট আসতে হবে। পেয়েবল আমরা কত টাকা দিছি, প্রতিবার যত টাকা দিব ওইটা এখানে আসবে। ঠিক আছে, ঠিক করব। তাহলে এটা আসবে এখানে, এখানে আসবে কোনটা, এই 5% দেওয়া মাত্র এটা এখানে চলে আসবে। ঠিক আছে, তাহলে একটু কাজটা করে দেই আমি, যেহেতু ভুলক্রমে এখানে করেছি। তাহলে এই জিনিসটা হবে কি, পি অ্যামাউন্ট না, এটা হবে টি অ্যামাউন্ট। বুঝে গেল? এই দেখো এখন, তাহলে আমি অ্যাকাউন্টসে গিয়ে জেনারেল সেকশনে গিয়ে ডিপিএস অ্যামাউন্ট 500 3 বছরের জন্য পার্সেন্টেজ দিলাম 5% করে, সঙ্গে সঙ্গে এটার সাথে এটা কাজ করে অ্যাডজাস্ট অ্যামাউন্টে চলে আসবে। বুঝতে পারছি তো? পারি নাই, এই কাজটা করে ফেলি। এটা একটু কাজ করি। আমি ধরো বললাম যে এটা 3 বছর আছে কিন্তু টাকার অ্যামাউন্ট 1000 টাকা, এটা চেঞ্জ হচ্ছে না? চেঞ্জ হতে হয় না? তাহলে এই কাজটা করি, একটা একটা কাজ শেষ করি, সব করতে গেলে ঝামেলা হবে। তাহলে আমাদের সেম এই কাজটা কপি পেস্ট করতে হবে না? কপি করলাম, এখানে গেলাম, ঠিক এই কাজটা এখানেও হবে না? পেস্ট করে দিলাম। বুঝতে পারছি? তাহলে সেভ করলাম। সফটওয়্যার তৈরি করা কোনো কিছু না, একটু বুদ্ধির খেলা, বুদ্ধি দিয়ে কাজগুলো করতে হবে। অ্যাকাউন্টস, ইনকাম, জেনারেল সেকশন, ডিপিএস। ধরো আমি এখন দিলাম 500, এই দেখো কাজ করবে না, ঝামেলা দেখাবে। কেন দেখাচ্ছে? ভ্যালু না, এই কারণে। তাহলে ইনিশিয়ালি ভ্যালু দিয়ে রাখতে হবে কত কত, সেটা কোথায় দিব ইনিশিয়াল ভ্যালুটা করার জন্য? ইয়ারে, ইয়ার ইনিশিয়ালি ভ্যালু থাকবে 0। ঠিক আছে, আর এই ঝামেলাটা করবে না। আবার অ্যামাউন্টে ইনিশিয়ালি ভ্যালু থাকবে কত, 0। তাহলে দেখো, তাহলে আমি এখান থেকে সিলেক্ট করলাম 500, এখানে দিলাম 3, আবার এখানে দিলাম 5, এখানে দিলাম 1000। ঠিক আছে, তাহলে কাজগুলো করতেছে না ভাইস ভার্সা? কোনো সমস্যা নেই। এখন আমি যখন 5 দিব, তাহলে এই কাজটা করে এখানে নিয়ে আসবে অ্যাডজাস্ট অ্যামাউন্টে। হ্যাঁ, এটা মান দিই, প্রতি মাসে টাকা দিবে না ওইটা, ওইটা কিন্তু আমরা এরকম রাখবো না। আমরা ধরো সাজি যখন দেখবো তখন সে পেয়েবল অ্যামাউন্টটা দেখাবে, টোটাল কত টাকা দিছে, 5 মাসে কত দিল, 2 বছরে কত দিল, ওটা দেখাবে। যে আমরা তো টাকাটা দিব আরেকটা প্যানেলে, যখন ওই অ্যাকাউন্টসে টাকাটা দিতে আসবে ওই প্যানেলে টাকাটা অ্যাডজাস্ট করে দিবে, দেখবে বলবে যে এটা কিসের টাকা, স্কিম নেম কি, ডিপিএস। যখনই দিবে সেখানে চলে যাবে। এটা হলো যে আমি যখন সার্চ দিয়ে দেখবো এই লোকটার অবস্থা কি, 1 বছরে কত টাকা দিছে। ধরো 12 মাসে সে টাকা দিছে 60,000 টাকা দেওয়ার কথা, দিছে ওখানে 40,000 টাকা দেখাবে, এটা সে এই মাসে টাকা দেয়নি। ঠিক আছে, ওটা কিন্তু একটা সিস্টেম করব, মাসের 1 থেকে 10 এর মধ্যে টাকা না দিলে অটোমেটিক কি হবে, জরিমানা দেওয়া যায়। পার্সেন্টেজ বাড়বে না, জরিমানা দিতে হবে। ওই জরিমানাটা কখনো এখানে ঢুকবে না, এটা ব্যাংকের খাতে চলে যাবে। সে যে টাকা দেয় নাই, ধরো জানুয়ারিতে দিল, ফেব্রুয়ারি মার্চ দেয় নাই, আবার এপ্রিল আসে টাকা দেওয়ার জন্য 2 মাসের বকেয়া রয়ে গেছে না, ওই 2 মাসের বকেয়া অ্যাডজাস্ট করতে হলে তাকে কিছু ড্যামারেজ দিতে হবে। এই পোর্শনটা আমরা রাখবো ওই প্যানেলে, যেখানে টাকা এন্ট্রি করাবো ওখানে। সুদ না, এটা জরিমানা। আর এটা কখনো এর এখানে যাবে না, এটা যাবে ব্যাংকের ইনকামে চলে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এই কাজটা করি, এখানে 5 দেওয়া মাত্রই অ্যাডজাস্ট অ্যামাউন্ট চলে আসবে। তাহলে আসো কাজটা করতেছি, ওটা কাজ করি। আমরা এখানে পার্সেন্টেজ দেব। ঠিক আছে, তখনই কি হবে, এটা ঝামেলা করবে পার্সেন্টেজ, কিছুক্ষণ পরে দেখবা। যখন আমি 5 দিব, এভাবে কেটে দিব, শূন্য না আসলে ঝামেলা শুরু করে, শূন্য করতে হবে। এগুলো মনে আছে তো, ট্রাই ক্যাচ দিয়ে, ওরা মনে হয় কাজগুলো করে নাই, তোমাদের কনফিউজ হচ্ছে। তোমরা তো এগুলো বেশি করছো, তোমাদের ক্যালকুলেশনের কাজ। তাহলে পার্সেন্টেজ করার জন্য আমাদের অ্যাডজাস্ট অ্যামাউন্টে হিট করবে না, যখন পার্সেন্টেজ দিব তাহলে এখানে কাজটা করতে হবে। ঠিক আছে, পার্সেন্টে, তাহলে হিটটা কোথায় হবে, অ্যাডজাস্ট অ্যামাউন্টে, এই অ্যামাউন্টে। ঠিক আছে, তাহলে এখানে গিয়ে টেক্সট বক্স a amount dot text equal to
কি হবে, আমি শাসে লিখে ফেলতেছি। হ্যাঁ, কনভার্ট ডট টু স্ট্রিং দিয়ে ডাবল ব্র্যাকেটের ভিতরে করব কি, টেক্সট বক্স টি অ্যামাউন্ট ডট টেক্সট বক্স টি অ্যামাউন্ট ডট টেক্সট। এটার ভিতরে আবার ব্র্যাকেট বন্দি করে এটাকে বলবো এটা কি টাইপের ভ্যালু, 5% হারে দিলে কত হয়, কনভার্ট ডট টু ইনিট 32 টোটাল অ্যামাউন্ট। তার সাথে কি হবে, গুণ হবে না, গুণ। আবার দিলাম convert dot to init 32 পার্সেন্টেজ, তো ভাগ দিতে হবে না, তাহলে কি হবে কনভার্ট, এটা কি করব পার্সেন্টেজ যখন করব এটা হবে টেক্সট বক্স পার্সেন্টেজ, টেক্সট বক্স পার্সেন্ট ডট টেক্সট। তার সাথে কত গুণ হবে, তার সাথে এটা কি টাইপ ভেরিয়েবল, এটা না কনভার্ট ডট ইন 32 না, এটা আবার অনেক সময় এটা ডাবল হতে পারে, 5.5% দিতে পারে, সব সময় এরকম হয় না। তাহলে কনভার্ট ডট টু ডাবল দেই, বুঝা গেছে, কেন ডাবল দিলাম, 5.5% হতে পারে, 5.6% হতে পারে সুদের হার। হ্যাঁ, তাহলে টেক্সট দিলাম। এরপর কি করব, এরপর এটার সাথে ভাগ দিব কত, টোটালটার সাথে ভাগ না, টোটালটার সাথে ভাগ, তো ভাগ 100, এই হয়ে গেল, গুণ করে তাহলে এটা ডাবল যদি হয় এটা কখনো ইনিট হবে, হবে হবে নাকি, ডাবলই হবে। বলে আসো দিলাম সেকশন 500 টাকা করে 3 বছরের জন্য 5% হারে কত দিবে, 900, 10% হলে এই ঝামেলা শুরু হয়ে গেছে। আর নিচে বুঝে গেল, তাহলে একটা ভুল আছে, 900 টাকা দিছে ঠিক, সে তো অ্যাডজাস্টেবল এবং 900 থাকে, মানে সে 18,000 সাথে 900 যোগ করবে না, তাহলে এই কাজটা করি, দেখ এই ব্র্যাকেট বন্দি করলাম পুরাটাকে, করে কি করব, কনভার্ট ডট টু কি করব, কনভার্ট ডট টু ডাবল দিলাম, দিয়ে কি করব, এটার সাথে কনভার্ট ডট টু ডাবল করার পর এখানে করতে হবে কি, কনভার্ট ডট টু ইনিট 32 ডাবল ব্র্যাকেট দিলাম, পজিটিভ প্লাস চিহ্ন দিলাম, ঠিক ব্র্যাকেটের ভিতরে কে থাকবে, টেক্সট বক্স, এটা না টেক্সট বক্স টোটাল অ্যামাউন্ট, এটাকে নিয়ে আসলাম, যোগ করে সে দেখা দিবে, আর কোনো ঝামেলা নেই, ঠিক আছে। তাহলে এখানে আরেকটা ব্র্যাকেট হবে, এই হয়ে গেল। এবার তাহলে দেখো অ্যাকাউন্টস ইনকাম ডিপিএস, সরি 500 3 বছর 5%, 18,900, 5.5
18,990 যেভাবে কেটে দেই এই প্লাস চিহ্ন ঝামেলা করতে দেখছো বাউন্ড করতে পারবা তো প্লাস মাইনাস কিছু দেওয়া যাবে না শুধু 0 থেকে 9 আর পয়েন্ট ওই যে শিখেছি না বাউন্ড করা করে দিতে হবে নাহলে উল্টা পাল্টা সব কাজ করবে কারণ কম্পিউটার কিছু বুঝে না যা দিব তাই বুঝবে হ্যাঁ ইনকাম জন সেকশন সরি ইনকাম জেনারেল সেকশন ডিপিএস তাহলে এখানে দিলাম কত 503 বছর 5% করে 5.5% করে কেটে দিলাম আবার লিখতে যাচ্ছি কি করতে হবে তাহলে আমি কেটে দিতে পারি পারি না তাহলে একটা কাজ করি একটা কন্ডিশন ইউজ করি ইফ যদি টেক্সট বক্স পার্সেন্ট ডট টেক্সট ডাবল ইকুয়াল টু খালি হয় খালি হলেই কি করব টেক্সট বক্স পার্সেন্ট ডট টেক্সট ইকুয়াল টু বললাম যে 0 বসিয়ে দেওয়ার জন্য ঠিক আছে ডাবল ইকুয়াল টু হবে না সিঙ্গেল ইকুয়াল টু 0 ঠিক আছে 0 বসিয়ে তারপর যদি কাজটা করি তাহলে ঝামেলাটা করবে না ঠিক করে কিনা অ্যাকাউন্টস ইনকাম জেনারেল সেকশন ডিপিএস 500 3 বছরের জন্য 5% হচ্ছে না কেন হচ্ছে না সে 0 করে তারপর কাজটা করে কথা বোঝা গেছে এই জন্য তাহলে একটা কাজ করি এইটাকে খালি হলে কি বলছি পার্সেন্টেজ ইকুয়াল টু 0 করার জন্য তাহলে এটাকে আলাদা করে রেখে দেখি কিছুই দিব না এভাবে থাকবে যেহেতু নিচ্ছে না কিছু করার নাই ট্রাই দিলাম এটাকে ট্রাইতে সে ক্যাচে এক্সেপশন কি হবে ভাই এটা সমান 0 ডট টেক্সট ইকুয়াল টু 0 তাহলে অ্যাকাউন্টস জেনারেল সেকশন ডিপিএস 505 আবার 18,000 হয়ে গেছে খেয়াল করছো 5 দিয়ে 0.5 দিলাম আবার কেটে দিলাম তাহলে আর কোনো ঝামেলা করবে না ঠিক আছে তাহলে এটা শুরুতে কি থাকে দেখো শুরুতে কিন্তু এটা এরকম থাকে না এটা খালি থাকে না 503 খালি থাকে না এখন কিছু করবে না নেওয়ার পরে আবার যখন দিব 0.5% দিলাম 18,090 টাকা কেটে দিলাম বুঝা গেছে তাহলে বাউন্ড করে ফেলছি আমি আমার জায়গা থেকে জিনিসটাকে তাহলে আমি যদি 10% করে দেই 19,800 টাকা তাকে অ্যাডজাস্ট অ্যামাউন্ট আমরা অ্যাডজাস্ট করব তাহলে এখন পেয়েবল অ্যামাউন্ট কত জানি না রেস্ট অ্যামাউন্ট কত তাও জানি না প্রথম যখন দিতে আসে সে 1,000 টাকা দিয়ে দেয় যদি 1,000 টাকার হয় 500 টাকা হলে 500 টাকা দিয়ে দেয় এটা বসাই দিব বসাই দিয়ে তাহলে সঙ্গে সঙ্গে সে রেস্ট অ্যামাউন্ট দেখাবে না এখানে আর দিতে হবে 17,500 টাকা কথা বুঝে গেছে তাহলে কাজটা করে ফেলি তাহলে আসো
এটা পি অ্যামাউন্ট না, কাজটা এখানে করলে রেস্ট অ্যামাউন্টে কি হবে, কাজটা হবে না। তাহলে টেক্সট বক্স পি অ্যামাউন্ট না, পি অ্যামাউন্ট ডট টেক্সট ইকুয়াল টু convert dot to string, তারপর কি হবে, convert dot to init 32, মানে 500 500 করে ইন্টিজারটা ভ্যালু দিব, আর তো ডাবল দিব না। এটা কি হবে, টেক্সট বক্স কি হবে, টোটাল অ্যামাউন্ট না, টেক্সট বক্স টোটাল অ্যামাউন্ট না, টোটাল অ্যামাউন্ট ডট টেক্সট থেকে বিয়োগ করব কাকে, convert dot to init 32, এটা ভুল করছি, এটা পি অ্যামাউন্ট না, এটা এখানে হবে কোনটা, রেস্ট অ্যামাউন্ট, আর অ্যামাউন্ট, পি অ্যামাউন্ট বসবে, পি অ্যামাউন্ট বসবে এই জায়গায়, এটা হবে আর অ্যামাউন্ট। বুঝতে পারছি? তাহলে দেখি কাজটা হয় কিনা। নিচে না তো, ডিস্টার্ব করতেছে, কেন ডিস্টার্ব করতেছে, টোটাল অ্যামাউন্ট থেকে পি অ্যামাউন্ট বাদ দিতে গিয়ে ঝামেলাটা করতেছে। তাহলে কি করতে হবে, ট্রাইতে ফেলে দেই, কেচে কি করব, এটা সমান সমান দিব 0। আচ্ছা এটা ভুল হচ্ছে কেন বুঝছি, এটার জন্য না, এটার জন্য ভুল ধরে নাই, ডট টেক্সট দিনে কেন ভুল ধরছে, এটা কিছুক্ষণ পরে ভুল ধরবে। তাহলে দেখো এটা থাক, ট্রাইকার সমস্যা নেই, কোনো ঝামেলা করে না, বিপদে পড়লে হেল্প করে। তাহলে ডিবিএস এ গেলাম, 500 3 বছরের জন্য 5% হলে এখানে দিলাম আমি কত, 1000 টাকা দিলাম, 17000 হয়েছে না, কেটে দিলাম 12000 দিলাম, দেখছো, কেটে দিলাম 17999, এক কম আসছে, দেখছো, খেয়াল করছো, এটা এরকম তো হবে না, আমি কেটে দিলে হয়ে যেতে হবে কত, 18000 যেতে হবে, কথা বুঝো নাই, আমি তো 1 টাকাও দিই নাই, তাহলে সে 7999 কেন, ঝামেলা এখানেই, আবার দেখাই, দেখো ভালো করে বুঝতে হবে, ক্যালকুলেশন করতে না পারলে হবে না। 500 3 বছর 5% করে, প্রথমে দিছে 1000 টাকা, দেখছো 17000, আমি কাটছি, দেখছো 17999, কেটে দিলাম, হওয়া দরকার ছিল কি 17000 না, একটা কমছে, কমছে, কমেনি, এটা করাইতে হবে না, এটা আমি আরেকটা আবার লিখি, ওই দেখছো 17000 হয়ে গেছে, আমি যদি কমাই ফেলি 999, কিন্তু এটা হয়ে যাওয়া দরকার ছিল 18000, হয় নাই, হয়েছে কত 9799, এটা ঝামেলা করবে, এটা ঠিক করতে হবে। তাহলে দেখো ঠিক করতেছি, এ দেখো কেচে বলবো যে যদি এমন কোনো কিছু অকারেন্স ঘটে তুমি কি করে দিবা, 0 করে দিবা, ডট টেক্সট। এবার দেখো আর এই ঝামেলাগুলো করবে না, অ্যাকাউন্টস ইনকাম ব্যালেন্স 3 বছর 5%, 1000 টাকা দিছি, 17000 কেটে দিলাম,
বুঝা গেছে? তাহলে আমার কাজ মোটামুটি এটা শেষ। আমার কাজ ডাটাবেজে নিয়ে যাওয়া, তারপর একটা প্যানেল রেডি করব যাতে আমার ব্যাংকের অ্যাকাউন্টস প্রতি মাসে যারা ডিপি দিতে আসবে এগুলো এন্ট্রি দিতে পারে। তাহলে আজকে দুটুকু কেমন, নাহলে করাবো? তোমরা কাজ করবো, এটা শেষ করে তোমরা